কোনো দিকে যখন যাওয়ার প্ল্যান করি আর বৃষ্টি আয় কত খারাপ লাগে, কত আশা করি তোমরারও খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার পেজের ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আইছি, তোমরা দেখতে থাকিও। আর জানোনি তোমরা যে কইছি বৃষ্টি পড়ে, বৃষ্টি থাকলে ভাল লাগে না, এই দেখো অনবরত অতক্ষণ ধরিয়া বৃষ্টি পড়ে আর অপেক্ষা করি আর কি কোন সময় বৃষ্টি কমবো আর কোন সময় যাইনি। তো যাইতে তো লাগবোই, তাই পাপা কইছেন যাইতে লাগবোই অবশ্যই। তো যদি বৃষ্টি কমে তাহলে তো স্কুটিয়ে যাইমু গিয়া, আর যদি না কমে তাহলে গাড়ি যেতে লাগবো, তো দূর যাইতে লাগবো, বাজারে গিয়া গাড়ি তুলতে লাগবো। তো এর লেগে অপেক্ষা করে আর কোন সময় বৃষ্টি কমতো আর কোন সময় যাইতাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকলে এমনি বুঝবাই কোন জায়গায় গেছি আর কি আসলে বিষয়। চলো যাওয়ার সময় আবার কথা হইব, বৃষ্টি কমলো না কমলো না, আমরা গাড়িয়ে গেলাম না স্কুটিয়ে গেলাম, তোদের সবই জানতে পারবা। তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে ফাইনালি রওনা হইলাম। আর আকাশের অবস্থা দেখো, কি মেঘ আকাশে, বোঝা যার অক্ষণ পড়ে যাইব। তো যাই হোক বৃষ্টি কমছে দেখিয়া এরপরে আমরা স্কুটিয়ে গেলাম, যাইতে লাগছে না গাড়িয়ে গেলে তো অনেক কষ্ট। তারপরে একটা দোকানে উঠলাম, দোকানে উঠে একটা জিনিস লইলাম আর কি, যে জায়গায় যাইমু। তো বুঝতে পারেন না কি লইমু বা কি না, আর আমি এরকম জায়গায় গেছিও না কোনো দিন। তো যাই হোক আমরা জিনিসটা লইয়া আবার রওনা হইলাম। আর অনেক চিন্তা করি আর যে আকাশের যে অবস্থা, হয়তো যখন তখন বৃষ্টি নামা দিতে পারে। তো আমরা এতটা চিন্তা করি আর আমার মেয়ের লাগে আর কি, তাই তো একটু শ্বাসের কষ্ট হয় এর লাগে বৃষ্টি ভিজলে টিজলে। তো যাই হোক আমরা এই সোনামণিরে দেখা তাইছি, আজকে সোনামণির জন্মের মাত্র 6 দিন হয়েছে। তো আজকে তাই ষষ্ঠী, তো তাইরে দেখার লাগে আইলাম আর তাই এই প্রোগ্রামটাও দেখতে আইলাম। তো যাই হোক এইটাই সে সোনামণির মা, আর এখানে অন্যরাও আছে। তো এখানে সবটা রেডি করিয়া উড়িয়া পুরোহিত মশাই বইছেন, বইয়া সময় হয়েছে না এর লাগিয়া গল্প টল্প করা আর কি, তাইনের বড় মাসি বা আরও সবের লগে আর কি। তো আর আমি এখান থেকে ভিডিও করি, আর বাইরে আছে আর কয়েকজন, আর আমরা তো ঘরের ভিতরে ভিডিও করি। আর তো এরপরে তাইনের বড় মাসির লগে অপেক্ষা করতে করতে সময়ও আই যায়। তো যাই হোক সময় আই গেছে, পুরোহিত মশাই বই গেছেন পূজা করতে। আর পুরোহিত মশাই দেখলে তোমরা বুঝতেই পাররায় কে, আমার হাজব্যান্ড হচ্ছে পুরোহিত মশাই। আর আমরা গেছি হচ্ছে তাইনের মামাতো ভাইয়ের মেয়ের ষষ্ঠীতে আর কি। তো বাতিজির ষষ্ঠী পূজা করা আর কি তাই। তো আর অপেক্ষা করি, আর এই সময় তো সবেরই একটা অপেক্ষা থাকে যে নামকরণ হইব আজকে, কি নাম উঠবো। অনেকেই অনেক শখ করিয়া এক একটা নাম দিছে, এসবের মানে ভাবে আর হয়তো আমি যে নাম দিছি এটা হইতে পারে। তো যাই হোক আমিও একটা নাম দিছি, আর অনেকটা নাম হয়ে গেছে দেখিয়া, জানি না কোনটা দিছে, ও আমারও কইছে দেখতাম। তো যাই হোক তারাও দেখছে, সবে দেখছে দেখিয়া কয়েকটা নাম দিছে সুন্দর সুন্দর দেখিয়া, কারণ এটাই তো নাম মানে স্পেশাল হইব। তো সব সময় থাকবো উজ্জ্বল যেটা হইব আমরার মতে আর কি, এরকম আমরা এরকম করি। তোমরা কে কীরকম করো অবশ্যই জানাইও, আমি তো জানি না। তো পূজা করতেই আসো না, আর আমরা মোটামুটি একটু ভিডিও করি আর সাইডে তো গল্পও করি। আর বুঝতেই পাররা সব জায়গায় গিয়া যে খালি ভিডিও করতে থাকবো আর মোবাইলের দিকে ফোকাস থাকবো, এটা করলেও হয় না। তো আমরা তো একটু আগেই গেছি বিকালবেলা, আর আমরা তাই পাপা মন্দিরে পূজা টুজা সারিয়া আর কি গেছুন। তো যাওয়ার পরে এখানে মানে টুকটাক এটি কাজ করতে আর কি একটু হেল্প করলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব অতটুকু হেল্প করলাম। আর এদিকে এসে প্রদীপ জ্বালানি গেছে, তার নামের কোনটা যে নাম উঠবো খুব মানে সবই একটু খেয়াল করে বা অনেকেই ভিডিও করে যে কোনটা দেখি। আর আমার তো ফাঁকে একবার তাই পাপা কইছেন যে ভিডিও করো যাতে চিটিং হয় না। তো এটা ফাইজলামি করে কইছেন, তো অনেকেই অনেকটা ফাইজলামি করে। আর তাই পুরোহিত মশাই হইলে কী হয়েছে যেটু হতো, আর তোমরা জানো একটু পোলাপান্ডে লইয়া তাইনের একটু মনোভাব কীরকম বুঝরাই। আমার মেয়েও আছে সাইটে, তো তাইরে আমি কইছি প্রথম ভিডিও করতো, তো কিছু জায়গা তাইও ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। তো বিকালবেলা যখন বাইর হইছি আমি তো খুব টেনশন করছিলাম যে ঠিকভাবে যাইতে পারবো নি, এত বৃষ্টির ভাব আর আকাশ পুরা ঘেরা মেঘে। তো চিন্তা আমার মেয়ের লাগে, আমরা লাগে অত চিন্তা নাই। তো যাই হোক এরপরে আমরা কাপড় চোপড় কিন্তু লইছি, তাইরও কাপড় লইছি, আমারও কাপড় লইছি একটা ব্যাগে। ভাবছি যদি
মানে গিয়া যদি বিপদও যদি পড়ে যায়, রাস্তা যদি বৃষ্টি হয় তো পূজা টুজা তো শেষ। আর অপেক্ষা করি আর এখন প্রদীপ কোনটা কয়টা মানে কোনটা আগে নিব বা জ্বলবো, কোনটা জ্বালাইল থাকবো, কত সময় থাকবো, এটার লাগে আমরা অপেক্ষা করি। আর পুরোহিত মশাইও শেষ পূজা করা, আর আমরা তো সব অধীর আগ্রহে চাইয়া রয়েছি কোনটা শেষ হইব। তো আমরা জানি কীরকম ইয়া করছি যে একটা নিবলো তো শেষ, তাই না তো শেষ, তো আরেকটা নিবছে তো তাই না তো শেষ, এরকম করিয়া করিয়া মানে আর নাম তো দেখা যান না, কাগজটা একটু বলিয়া রাখছেন বা ভাইজ করিয়া রাখছেন আর কি। তো অপেক্ষা করি আর সবটি শেষ হওয়ার পরে কোনটা লাস্ট জ্বলে ওটাই অপেক্ষা করি। আর তো আমার মেয়ের সময় এরকম হয়েছে, কিন্তু আমি তো তখন অতটা খেয়াল করছি না, মানে বুঝছিও না অতটা। আর এরপর থেকে আমি আর কেউ কোনো বাচ্চারার ষষ্ঠীতেও গেছি না, এই প্রথমবার মানে দেওরজির ষষ্ঠীতে গেছি, এই প্রথমবার ষষ্ঠী যে পূজা হয় বা এরকম অকেশনে আমি আর কোনো দিন গেছি না, এই ফার্স্ট। তো এটাও দেখি আর যে আমার মেয়ের সময় যখন হয়েছে আমি অতটাও আনন্দ করতে পারছি না বা এতটাও মানে খেয়াল করতে পারছি না। আরও কত বছর আগের কথা, 14 বছর আগের। তো এখন যতটুকু বুঝি আর তখন তো আর অতটুকু বুঝছি না। আর কি অপেক্ষা করি আর আমরা এটা কোন সময় নিব বা কোন সময় কোনটা জ্বলবো। তোমরা জলের কয়টা দেখতেই পারা, 3টা তো অলরেডি নিবিয়েই গেছে, না 2টা, একটা একটু একটু জলের এরপরে। তো তাই মায়েও তো অপেক্ষা করে, এই সোনামণির মাটাই অপেক্ষা করে যে কোনটা দিন জ্বলবো, বা তাই বাবার নামে দেওয়া হয়েছে, মার নামে দেওয়া হয়েছে, দাদু ঠাম্মা সবের নামে তো দেওয়া হয়েছে, যার যা নামের অক্ষর দিয়া। তো খাটটা যে টিকবো এটা আমরা চিন্তা করি আর কি। আর মজাও করি, আর সাইডে ফুর্তি গল্প সব কিছুই করলাম। আর আমার মেয়ে তো তখন তার পাপার মোবাইল লইয়া খুব ব্যস্ত, আর তাই তো কত মজা মোবাইলটা পাইছি। দেখো একটা একটা করিয়া সবটিই নিবি, যার লাস্ট একটা আছিল কাগজটা আনা হয়েছে। তো তোমরাও দেখবাই কোন নামটা মানে উজ্জ্বল হয়েছে, এটা তোমরা দেখবা। আমি যেরকম অপেক্ষা করছি আশা করি তোমরাও ভিডিওটা দেখিয়া অপেক্ষা করবাই। আর যারা যারা আছে মানে এই সৃষ্টি এইরকম নিয়ম, তো তোমরা তো বুঝবাই। ওই তো নাম উঠছে ময়ূরী, কে জানি নাম দিছে, এটা মনে তার বাবাই নাম দিছে। তো এটা হচ্ছে ময়ূরী নাম উঠছে। তো যাই হোক পূজা টুজা শেষ করিয়া জেঠুয়ে বাতিজিরে লই লইছেন খুলো, আর আমরাও যাওয়ার পালা হয়ে গেছে। ফাঁকে ফাঁকে আমরা খাওয়া দাওয়া শেষ করে লইছি। তো ভাত টাত তো খাইছি না, আমার মেয়ের খবরের মানা দেখিয়া মিষ্টি খাইছি, খাইয়া রাত্রে বাজে 11টা। আজকাল লাগে একটা